হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2026 সালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি পাঠ্য বইয়ের আর একবার স্বাগতম জানাই। তোমরা দেখছো আজ আমরা পড়াবো ইউনিট 3 হোয়াট আর ইউ ফ্রেন্ডস ফর, অর্থাৎ বন্ধু মানে কি, এই পার্টটার 4 নম্বর ভিডিও কিন্তু আমরা আজ দেখব। তো আমরা এই চতুর্থ পার্টে দেখব যে 18 পেজ থেকে 19 পেজের সমাধান। আমরা কিন্তু গত ক্লাসে 18 পেজের উপর পর্যন্ত সমাধান দেখেছিলাম, আর আজ আমরা দেখব 18 পেজের নিচ থেকে, অর্থাৎ ডি নাম্বার থেকে আমরা দেখব। ডি নাম্বারে বলছে আমাদের কোশ্চেন দেখো, আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, অর্থাৎ এটা বলছে যে দুজন দুজন করে প্রশ্ন করো। মেক কোয়েশ্চেন অ্যান্ড দেন চুজ অ্যান্সার ফ্রম দিস টেবিল, অর্থাৎ দুজন দুজন করে প্রশ্ন করো ও উত্তর দাও। প্রশ্ন তৈরি করে সারণী থেকে উত্তর বেছে নাও। অর্থাৎ এখানে যে আমাদের সারণীটা দেওয়া আছে, অর্থাৎ ছক আকারে যেটা দেওয়া আছে, এই জায়গার থেকেই কিন্তু আমাদের অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। তো এখানে দেখো এক সাইডে আছে হাউ, হোয়াট, হু, হোয়ার, অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন কিন্তু আমাদের দেওয়া আছে। ডাব্লিউএইচ কোশ্চেন কয়টা বলো তো? ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে 8টা, তার 9টা, তার মধ্যে 8টা হচ্ছে আমাদের এইচ দিয়ে আর ডাব্লু দিয়ে, ডাব্লু আর এইচ দিয়ে, আর একটা শুধু এইচ দিয়ে। অর্থাৎ কথাটা আমি ঠিক বোঝাতে পারলাম না। ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে 9টা, তার মধ্যে 8টা আছে হট, হাউ, হু, হুইচ, হোয়ার, হোয়েন, হোয়াই, হট, আর একটা মাত্র আছে সেটা হচ্ছে হাউ। এই হচ্ছে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন। তো আমাদের এই সাইডে যেহেতু দেওয়াই আছে ডাব্লিউএইচ কোশ্চেনের, আর এই সাইডে দেওয়া আছে ভার্ব ওয়াজ আর ডিড। এই সাইডে দেখো আমাদের অ্যান্সারগুলো দেওয়া আছে। তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে প্রশ্নগুলো তৈরি করা, তারপরে কিন্তু এখান থেকে আবার অ্যান্সারগুলো সাজিয়ে লেখা। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে আসি এবং অ্যান্সারগুলোও দেখে আসি। এখানে আমরা প্রথমে যে কোশ্চেনটা বানিয়েছি, হাউ ওয়াজ দি অডিটোরিয়াম ডেকোরেটেড, এটার মানে হচ্ছে মিলনায়তনটি কিভাবে সাজানো হয়েছিল। তো আমাদের এখানে দেখো এই যে দি অডিটোরিয়াম ডেকোরেটেড, এটা কিন্তু আমরা এই সাইড থেকে প্রশ্নটা বানিয়েছি, আর এই সাইডে আমাদের তাদের অ্যান্সার আছে। তো এই অ্যান্সারটা আমরা কি লিখেছি দেখো, দি অডিটোরিয়াম ওয়াজ ডেকোরেটেড ব্রাইটলি। তো এই জায়গায় কিন্তু আমাদের দেওয়া আছে যে ব্রাইটলি, এটার মানে হচ্ছে মিলনায়তনটি জমকালোভাবে সাজানো হয়েছিল, জমকালোভাবে সাজানো হয়েছিল। এবার দেখো আমরা 2 নম্বর প্রশ্নটাই বানিয়েছি, হোয়াট ডিড দি হেড টিচার ডু অ্যাট দি বিগিনিং অব দি ফাংশন, এটার মানে হচ্ছে প্রধান শিক্ষক মহোদয় অনুষ্ঠানের শুরুতে কি করেছিলেন বা কি করছিলেন। তো এখানে অ্যান্সারটা আমরা পেয়েছি হেড টিচার রিড আউট দি অ্যানুয়াল রিপোর্ট, এটার মানে হচ্ছে প্রধান শিক্ষক মহোদয় বার্ষিক প্রতিবেদনটি পড়ে শুনিয়েছিলেন। এটা আমাদের কিন্তু প্রথম কাজ করেছিলেন। দেখো এখানে কিন্তু দেওয়া আছে যে রিড আউট দি অ্যানুয়াল রিপোর্ট। আমি কিন্তু প্রশ্নগুলো এখান থেকেই বানিয়েছি এবং অ্যান্সারগুলো এখান থেকেই পেয়েছি, কারণ আমাদের শর্তটাই এভাবে দেওয়া আছে যে অ্যান্সারটাও এখান থেকে নিতে হবে বা প্রশ্নটাও ঠিক এখান থেকেই বানাতে হবে। তো তারপরে দেখো আমাদের আর একটা কোশ্চেন, এই যে কিউ দিয়ে যেইগুলো সেগুলো হচ্ছে কোশ্চেন আর এ দিয়ে অ্যান্সার। তো এখানে দেওয়া আছে হু ওয়াজ দি চিফ গেস্ট অ্যাট দি ফাংশন, এটার মানে অনুষ্ঠানের প্রধান অতিথি কে ছিলেন। আমাদের প্রধান অতিথি যেহেতু আমরা দেখেছিলাম পিএন কলেজের অধ্যক্ষ ছিলেন, তো সেটা আর কি লিখেছি। এটা কিন্তু এখানেও দেওয়া আছে, দেখো দি প্রিন্সিপাল অফ পিএন কলেজ, এটাই আমরা এখানে একটু সাজিয়ে লিখেছি। দি প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দি চিফ গেস্ট ইন দি ফাংশন, পিএন কলেজের অধ্যক্ষ অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন। তারপরে আমাদের আরেকটা কোশ্চেন, হোয়ার ওয়াজ দি প্রাইজ গিভিং সেরিমনি হোল্ড, এটার মানে হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল। এটার অ্যান্সার দি প্রাইজ গিভিং সেরিমনি ওয়াজ হোল্ড ইন স্কুল অডিটোরিয়াম,
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল। তো এই ছিল আমাদের ডি নম্বর প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সার। আশা করি এখানে তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই কিন্তু অ্যান্সার এবং প্রশ্নগুলোর একটা স্ক্রিনশট নিয়ে রেখো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তারপরে এবার চলো আমরা ই নাম্বারটায় দেখি। ই নাম্বারে রয়েছে কমপ্লিট দি প্যাসেজ উইথ দি ভার্বস ইন দি বক্স, গিভ দেয়ার কনফার্ট কারেক্ট ফ্রম। কারেক্ট ফ্রম এটার মানে হচ্ছে ছকের ক্রিয়াপদগুলো দিয়ে অনুচ্ছেদটি সম্পূর্ণ করো, সেগুলোর সঠিক রূপ দাও। তো এখানে দেখো ক্রিয়া কাকে বলে এটা আমাদের আগে বুঝতে হবে। ক্রিয়া অর্থাৎ ভার্ব। ভার্ব কি? যেগুলো দ্বারা কোনো কিছু করা বোঝায়। নাউন হচ্ছে যার নাম, কোনো কিছু নাম বোঝালে সেটা হচ্ছে নাউন, আর কোনো কিছু করা বোঝালে সেটা হচ্ছে ভার্ব। এটা আমরা সকলেই জানি। তো আর কি এটাই যে ভার্ব এখানে বলা হয়েছে। আর দেখো এখানে বি মানে কি আমরা সকলে জানি, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, বির মাঝে কিন্তু লুকিয়ে আছে। এখানে সিং মানে গাওয়া, স্পিক মানে কথা বলা, এটাই বোঝায়। আর এখানে আমাদের এগুলা যে পুরোটাই এভাবে বসবে বিষয়টা এমন না, আমাদের এর সাথে আর একটু সংযোজন করতে হবে, হয়তো কিছু নিতে হবে, কিছু বাদ দিতে হবে, এতটুকুই। তো দেখো আমাদের এই জায়গায় কি ব্যবহার হয়। অ্যাট দি এন্ড অফ দি প্রাইজ গিভিং ফাংশন হেয়ার দেয়ার ড্যাশ এ কালচারাল শো। তো এখানে আমাদের এটা কি হবে, এটা আমাদের ওয়াজ হবে। ওয়াজ তো এখানে নেই, তাহলে আমরা কোথায় পাবো? হ্যাঁ, আমি কিন্তু প্রথমেই বলেছি এখানে বি মানে কি ভার্ব বোঝায়, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে এর মাঝে কিন্তু 6টা ভার্ব লুকিয়ে আছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। তো এই জায়গা থেকে আমরা দিয়ে নিব যে ওয়াজ, এখানে আমরা দিব ওয়াজ। তো এটার বাংলা মানে আসবে কি? এটার বাংলা মানে আসবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শেষ হওয়ার পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। তারপরে দেখো এখানে দি স্টুডেন্টস এখানে আমাদের কি সাংস্কৃতিক অনুষ্ঠানে মূলত কি হয়? গান গাওয়া হয়। তো সিং মানে গান, কিন্তু এখানে গাওয়া অর্থ বোঝাতে গেলে আমাদের SANG এটা ব্যবহার করতে হবে। তো এখানে ডান্স, এই ডান্সের সাথেও কিন্তু ইডি যোগ করে দেওয়া আছে। তোমরা কি একটু খেয়াল করেছো? এখানে কিন্তু ডান্সের সাথেও ইডি যোগ করা আছে। তারপরে দেখো এখানে আমাদের অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। আর আরেকটা কি, এই যে স্টেজ, এখানে স্টেজের এই লাস্টের জি দিয়ে যোগ হবে। ই তো ছিলই, কিন্তু এটা আমাদের ডি যোগ হবে। ওয়ান অ্যাক্ট প্লে, ইট ওয়াজ সো গুড দ্যাট এভরিওয়ান কি সবাই কথা বলছিল, তাহলে কি স্পোক, এখানে হবে SPOKE, স্পোক বোঝাবে, ঠিক আছে। হাইলি অফ ইট, তাহলে এটার বাংলা মানে এসে দাঁড়াচ্ছে এটা এতটাই ভালো হয়েছিল যে সবাই এর কথা খুব করে বলছিল। তাহলে আমরা এটা ই নাম্বারটাও অ্যান্সার দেখলাম। এবার দেখো আমাদের এফ নাম্বারটায় কি বলছে, ডু ইউ হ্যাভ এ স্পোর্ট ডে অ্যাট ইউর স্কুল। এটার বাংলা মানে তোমার স্কুলে কি কখনো ক্রিয়া দিবস হয়েছে বা ক্রিয়া প্রতিযোগিতা হয়েছে? ফার্স্ট টেল দি ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন ইয়োর নোটবুক। তো প্রথমে শ্রেণীকক্ষে সে সম্পর্কে বলো এবং পরে তোমার নোটবইয়ে এই সম্পর্কে লেখো। তো এইগুলা আমাদের যেহেতু প্রত্যেকেরই স্কুলে কিছু না কিছু ক্রিয়া প্রতিযোগিতা হয় এবং আমাদের কিন্তু সেখানে অবশ্যই কিছু পুরস্কারেরও ব্যবস্থা থাকে। তো সেগুলোই আর কি আমরা সুন্দর করে একটু ইংরেজিতে সাজিয়ে গুছিয়ে লিখবো। তো চলো আমরা অ্যান্সারটা দেখে আসি। দেখো এখানে কিন্তু আমি অ্যান্সারটা লিখে রেখেছি, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেখো, ইয়েস উই হ্যাড এ স্পোর্ট ডে অ্যাট আওয়ার স্কুল লাস্ট ইয়ার। এখানে হ্যাঁ, গত বছর আমাদের স্কুলে ক্রিয়া দিবস অনুষ্ঠিত হয়েছিল। ওয়ান দ্যাট ডে আওয়ার স্কুল ক্যাম্পাস ওয়াজ ডেকোরেটেড ব্রাইটলি। ওই দিন আমাদের স্কুলে আঙ্গিনা জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছিল। আফটার দি ডেজ ইভেন্ট দি প্রাইজ গিভিং সেরিমনি উই ওয়াজ হ্যাড ইন দি আফটারনুন। এটার বাংলা মানে হচ্ছে দিনের অনুষ্ঠান সূচি শেষ হওয়ার পর বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল।
তারপর দেখো এখানে দেওয়া আছে যে আওয়ার হেড টিচার বিকাম দি সেফ গেস্ট, প্রধান শিক্ষক মহোদয় ছিলেন প্রধান অতিথি হিসাবে। টু লোকাল ডিসঅনেস্ট বিকাম স্পেশাল গেস্ট, এখানে বলছে দুটো স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখানে। I got 2 prize, one for 100-meter race and other for property reaction. তো এখানে বলছে যে আমি দুটো পুরস্কার পেয়েছিলাম, একটি 100 মিটার দৌড়ে আর অন্যটি কবিতা আবৃত্তিতে। বোথ ওয়ার দি ফার্স্ট প্রাইজ, দুটোই ছিল প্রথম পুরস্কার। আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড রিসিভিং দি প্রাইজ, আমি পুরস্কারগুলো পেয়ে আমি সত্যি আবেগপ্লুত হয়ে পড়েছিলাম। দিস ডে বিকাম এ রেড লেটার ডে ইন দি হিস্টোরি অফ আওয়ার স্কুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন মাই লাইফ, এই দিনটি আমাদের স্কুলের ইতিহাসে যেমন তেমনই আমাদের জীবনে একটি স্মরণীয় দিন হিসাবে থাকবে, চিরতর বা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তো এই ছিল মূলত আমাদের এফ নাম্বার পর্যন্ত, কিন্তু আমাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো সলভ আমরা করলাম। তারপর দেখো আমাদের এই সাইডে আছে ফ্লোরাস আর ফার্স্ট ডে অ্যাট স্কুল, এটাও কিন্তু আমাদের পড়তে হবে এবং আমাদের বাংলা সহ পড়তে হবে। তো এটা দেখো ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল, এটা 19 নম্বর পেজ। এটার বাংলা মানে হচ্ছে বিদ্যালয়ে ফ্লোরার প্রথম দিন। এখানে কে ওয়ার্ড আছে, কে ওয়ার্ড মানে হচ্ছে যেগুলো মূল শব্দ। তো এখানে রিকল মানে স্মরণ করা বা মনে পড়া, মনে পড়া বা স্মরণ করা। অ্যাড মানে যুক্ত করা বা সংযুক্ত করা। চ্যাট মানে খোশ গল্প করা বা গল্প করা। তারপরে এখানে দেখো দেওয়া আছে টক অ্যাবাউট দি পিকচার অ্যান্ড রিড দি স্টোরি, অর্থাৎ এটার মানে হচ্ছে ছবিটি নিয়ে কথা বলো এবং গল্পটি পড়ো। এখানে দেখো একজন ছেলে এবং একজন মেয়ে বসে আছে, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে ওরা দুইজন বন্ধু গল্প করছে। তো এখানে দেখো নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস, পরের সপ্তাহে ফারাবি ফ্লোরার সাথে দেখা করতে তার বাড়িতে আসে। দে আর হ্যাভিং এ চ্যাট, তারা গল্প করছে। ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা, ফারাবি আস্কড। ফ্লোরা, তোমার কি স্কুলের প্রথম দিনের কথা স্মরণ আছে? ফারাবি জিজ্ঞাসা করে। ওফ ইয়েস আই ক্যান, ফ্লোরা সেইজ। আই ক্যান রিকল এক্সাইটেড এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। উড ইউ লাইক টু হেয়ার ইট? আমার মনে আছে, ফ্লোরা বলে। কী ঘটেছিল তা স্পষ্ট স্মরণ করতে পারি, তুমি কি শুনতে চাও? আই ডিড লাভ টু, সেইজ ফারাবি, প্লিজ টেল মি। আমি শুনতে চাই, ফারাবি বলে, দয়া করে বলো। ওকে, সেইজ ফ্লোরা। ইট ওয়াজ 2006, এটি ছিল 2006 সালের কথা। আই ওয়াজ দেন 6 year old, এটি তখন আমার বয়স ছিল 6 বছর। ওয়ান ডে মাই মাদার সেইড, ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমোরো। একদিন আমার মা বললেন, ফ্লোরা তুমি আগামীকাল তোমার নতুন স্কুল শুরু করতে যাচ্ছ। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আই কুডেন্ট থিঙ্ক অফ এনিথিং লেস। আমি খুব উত্তেজিত ছিলাম। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দি স্কুল, দি টিচার অ্যান্ড দি স্টুডেন্ট অফ আওয়ার স্কুল। আমি অন্য কোনো কিছুই ভাবতে পারছিলাম না। আমি সবসময় এই জায়গায় দিয়েছে আই কুড নট ইভেন স্লিপ ওয়েল দেন নাইট। আমি সবসময় ভাবছিলাম স্কুলের কথা, শিক্ষকদের কথা এবং আমাদের স্কুলের কথা, স্কুলের ছাত্রছাত্রীদের কথা। এমনকি আমি ওই রাতে ভালো করে ঘুমাতেও পারিনি। দি নেক্সট মর্নিং মাই মাদার ওয়াক মি আপ আর্লি ইন দি মর্নিং। পরের দিন সকালে মা আমাকে সকাল সকাল জাগিয়ে দিলেন।
তারপর আই হ্যাড এ বাথ অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লথ। তারপর আমি গোসল করে সবচেয়ে ভালো জামা কাপড় পরলাম। দেন আই হ্যাড ব্রেকফাস্ট অ্যান্ড স্টার্টেড ফর দি স্কুল উইথ মাই মাদার। তারপর নাস্তা করলাম এবং আম্মুর সাথে স্কুলে পথে রওনা হলাম। দি স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম, সো উই ওয়ার্কড অল দি ওয়ে। স্কুল আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না, তাই পুরোটা পথ আমরা হেঁটেই গিয়েছিলাম। তো এই ছিল কিন্তু আমাদের আজকের পার্ট, 19 পেজের যে ইয়েটা ছিল সেইগুলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও আমার ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমি আসলে অনেক অসুস্থ, অনেক ঠান্ডা জ্বর আসাতে আমার একটু কষ্ট হচ্ছে কথা বলতে। তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর কে কোন স্কুলে পড়ো অবশ্যই স্কুলের নামটা একটু কমেন্ট করো। আর পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ সকলকে।